নমস্কার বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখবেন। গতকালকে যেরকম মুভমেন্ট হয়েছে তার থেকে বেটার মুভমেন্ট দেখবেন এবং রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে। তিনটেই দেখতে পেয়েছেন আশা করি। এটাকেই বলা হয় টেকনিক্যাল নলেজ এবং টেকনিক্যাল কি করে রেঞ্জ ক্যালকুলেশন করতে হয় সেই জায়গাটা বুঝলেই কিন্তু আলটিমেট বুঝতে পারবেন যে বাজারের মধ্যে সিচুয়েশন কি এবং কোন সিচুয়েশনটা অনুযায়ী কিরকম কিরকম ট্রেড হতে পারে। এবার আজকের দিনে যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা মর্নিংয়েই, একদম মর্নিংয়ে বলবো না, মর্নিং এর পরেই আলটিমেট এখান থেকে একটা সেল আপ পেয়েছেন টেকনিক্যালি, তারপর একটা বাইং পেয়েছেন টেকনিক্যালি, তারপর কিন্তু এই যে জায়গাটা থেকে তলার দিকে সেল আপ এসছে এইটাও কিন্তু পার্টিসিপেট করা গেছে। এখানে কোয়ান্টিটি যদিও কম ছিল কিন্তু পার্টিসিপেট করা গেছে। এই কিন্তু লাস্ট মুভটা দেখে যেটা মনে হচ্ছে সেটা কিন্তু বোঝার চেষ্টা করবেন। এই যে উপর থেকে তলার দিকে যে মুভমেন্টটা, এই যে মুভমেন্টটা এটা কিন্তু সাধারণ মুভমেন্ট নয়। আপনারা জানেন 1 মে আগামীকাল, তো সেই দিন কিন্তু বন্ধ আছে, মার্কেট হলিডে আছে, মে দিবস। তো আরেকটা ইস্যু চলছে, সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি এবং ফাইনাল হয়েই গেছে ধরতে পারেন, যে কোনো সময় কিন্তু শুরু হবে। এবার এই মার্কেটটাকে অ্যানালিসিস করতে গেলে এখানে কিছু কিছু জিনিস আপনাকে পয়েন্টগুলো মনে রাখতে হবে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্ট হিসাবে তলার দিকের জন্য মুভ তো করবেই, সেইটাই কিন্তু এখানে দেখিয়েছে, রিফ্লেক্ট করেছে আজকের দিনে। নেক্সট দিন যখন খুলবে সেটা হয়তো গ্যাপ ডাউনের সঙ্গে খুলবে, সেটাও হতে পারে পসিবল। 5-6% তলায় চলে যায় বা 3-4% তলায় চলে যায়, তারপর আস্তে আস্তে করে সেন্টিমেন্টটা কি হতে পারে যে পজিটিভের দিকে আসতে পারে, যদি যুদ্ধটা শর্টার টাইম ফ্রেমের মধ্যে হয়। মানে যদি দেখেন যে 3 দিন 4 দিন বা 5 দিনের মধ্যে যুদ্ধটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আলটিমেট মার্কেট তারপর কিন্তু একটা বাউন্স করবে। এবার এখানে আরেকটা জিনিস দেখতে হচ্ছে, প্যাটার্ন কিন্তু আমরা যেরকম যেরকম আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং উইকলিতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম শুটিং স্টার, তো বুঝতেই পারছেন যে আলটিমেট কিন্তু বাজার তলার দিকের জন্যই মুভমেন্ট করবে। এবার ইন্ট্রাডেতে প্যাটার্ন অনুযায়ী ওপরের দিকের জন্যই মুভমেন্ট হবে, সেটাও কিন্তু লাইভ মার্কেটে এসে আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর থেকে উপরের দিকের জন্য দেখেছেন আশা করি। তারপরেও কিন্তু তলার দিকের জন্য আবার যে মুভ, সেটাও টেকনিক্যাল মুভ। এই জায়গাটা না দেখতে পেলে বা যেখানটা না কাউন্ট করলে আলটিমেট কিন্তু তলার দিকে কতটা পড়বে সেটাও কিন্তু টেকনিক্যালের একটা পার্ট। সেই সময় লাইভে ছিলাম না, সুতরাং এটা বলিনি। এবার এখান থেকে তাও বলেছিলাম যে এখানেও ইন্টারডেতে বেয়ারিশ প্যাটার্ন হচ্ছে, আলটিমেট কিন্তু নিচে যাওয়ার জন্য। সেটা আজকে আসুক, এটা নেক্সট দিন আসুক, সেটা আরো পরের কথা। খুব সম্ভবত পাকিস্তানি মিডিয়ায় চলছে কিন্তু যে 24 থেকে 36 ঘন্টার মধ্যে অ্যাটাক হতে পারে। কালকে আমাদের মার্কেট বন্ধ আছে, সুতরাং কালকের দিনে বা আজকে রাত্রের বেলায় কোনো না কোনো এই মিটিং, সিডিএস যে মিটিং গুলো হচ্ছে, সেই মিটিং গুলো হয়ে যাওয়ার পরই কোনো না কোনো অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে এবং বলে সলেই কিন্তু যুদ্ধতে যাওয়া হবে। এবার পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধের ফলে আপনার মূল্য বৃদ্ধি তো হবে, এটা একটা পার্ট। কিন্তু যদি ছোট টাইম ফ্রেমের মধ্যে হয়, যেমন ধরুন 3 দিন 5 দিন এরকমের মধ্যে যদি যুদ্ধটা হয়, সীমিত জায়গার মধ্যে হয়, তাহলে কিন্তু মনে রাখবেন এইটা কিন্তু খুব বেশি মূল্য বৃদ্ধিতে চাপও পড়বে না। আবার এদিকে হচ্ছে ওয়ারটা কিন্তু উইন উইন সিচুয়েশনের মধ্যে হয়ে যাবে, কারণ পাকিস্তানের হাতে 3 দিনের বেশি যে কোনো আপনার তেলই বলুন বা অস্ত্রই বলুন, 3 দিনের বেশি হোল্ড করার কিন্তু ক্যাপাসিটি নেই। আরো কমজোর হয়ে যেতে পারে, সেটার অ্যানালিসিস যারা করেন তারা বুঝতে পারবেন। কারণ বালুচিস্তানে আফগানিস্তানের সঙ্গে কিছু না কিছু ফ্রন্টে অলরেডি লড়াই চলছে, সেখানে কিছু অ্যামুনেশনের কম হতে পারে, সেই অনুযায়ী 1.5 দিন 2 দিনের মধ্যে হতে পারে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি হলে আমাদের ইকোনমির উপর কিন্তু চাপ পড়বে। এবার বিশ্বের অনেক দেশ এখন মুখে মুখে সমর্থন দিচ্ছে, আলটিমেট যখন যুদ্ধটা শুরু হয়ে যাবে তখন কতটা সমর্থন দেবে সেটাই কিন্তু প্রশ্ন। তখনই আসল চেহারা দেখতে পাবে প্রত্যেকের। কারণ এখন সবাই সমর্থন দিচ্ছে, তখন যে যার নিজের স্বার্থ সিদ্ধি করবে। কারণ অস্ত্র বেচা শুরু করা হবে, সেটা পাকিস্তান কিনলে পাকিস্তানকে দেবে, ইন্ডিয়া কিনলে ইন্ডিয়াকে দেবে, এইরকম সিচুয়েশন। এটা যদি লং টার্ম ধরে চলে তাহলে ইকোনমির মতো চাপ পড়বে। আর যদি এটা শর্ট টার্ম হিসাবে হয়,
2 দিন 5 দিন 7 দিন ধরে যদি হয় তাহলে কিন্তু ইকোনমির ওপর চাপ পড়বে না, যার যেরকম ক্ষতি হলো ব্যাস এই পর্যন্ত গিয়েই হতে পারে। এবার এখানে অনেকেরই ইন্টারেস্ট আছে। আপনারা বলতে পারেন যে চায়নার একটা ইন্টারেস্ট আছে। তো চায়নার বালুচিস্তানের ওপর দিয়েই আমাদের পিওকের ওপর দিয়েই কিন্তু একটা ওই ট্রেড করিডোর বানিয়েছে। এবার সেই করিডোরটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে আমাদের কাজ, নয়তো চায়না আবার ইনভলভমেন্ট দেখাবে ওর মধ্যে, এটা একটা ফ্যাক্ট আছে। এবার লুকিয়ে চুরিয়ে পেছনে ব্যাকডোর দিয়ে আপনার কোনো অস্ত্র পাচার করবে না সেটা কিন্তু বলা সম্ভব নয়, বা সরাসরি সমর্থন দেবে না সেটাও কিন্তু বলা সম্ভব নয়। এবার তুরস্ক বলে একটা দেশ আছে, সেই দেশটাও এরকম করতে পারে। সুতরাং যুদ্ধ শুরু করব তো আমরা আমাদের মতে, যদি শেষটাও আমাদের কন্ডিশন অনুযায়ী করি তাহলে সব ঠিক আছে। যদি সেইটা যদি না হতে দেয় তাহলে আলটিমেট ইউক্রেন রাশিয়ার যেমন অবস্থা ঠিক সেই রকম সিচুয়েশনের দিকে গড়াতে থাকবে। এবার রাশিয়ার কথা যদি বলেন সেক্ষেত্রে হচ্ছে রাশিয়ার বুঝতেই পারছেন যে জেট ইঞ্জিনিয়ার, মানে জেট যেটা চলে আর কি রাশিয়ার মিলিটারিতে, যে সুকুই যে এয়ারক্রাফট আছে তার ইঞ্জিনও থেকে যে কোনো পার্টস সব রাশিয়াতেই তৈরি হয়, সুতরাং কারোর উপর ভরসা করতে হয় না। আমাদের কিন্তু এখানে অনেক কিছু ভরসা করতে হয়। আমাদের ইকোনমি যেরকম যেরকম গ্রোথ করেছে আমরা বিদেশ থেকে কিন্তু সবকিছু ইকুইপমেন্ট কেনার চেষ্টা করি। সুতরাং এখন যে এই রাফেল বলছেন, রাফেলের মধ্যেও কিন্তু ওই যেমন আমরা মোবাইল ইউজ করি, মোবাইলের মধ্যে যদি দেখেন যে কিছু না কিছু একটা ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল গেম খেললেন, তারপরে হয়তো গেমটা আরো আপডেট ভার্সন আছে সেটার জন্য পয়সা দিতে হয়, বা কোনো ওয়েব সিরিজ দেখছেন প্রথম এপিসোডটা ফ্রি, তারপরে কিন্তু যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু পয়সা দিতে হয় নেক্সট এপিসোডগুলো দেখার জন্য বা কনক্লুশনে আসার জন্য। সুতরাং ঠিক এইখানেও একটা সেম সিস্টেম আছে। তো রাফেল উড়ছে তো খুব ভালো লাগছে, দেখতে লাগছে, সবকিছু ঠিক আছে। আরো অনেক বেশি ফিচার্স আছে যেটা আপনার কিছু সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল হয় এবং সেইটার এসওএস পাসওয়ার্ড বলে, সেই পাসওয়ার্ড কিন্তু অ্যাকচুয়ালি আপনার থাকেই হচ্ছে ফ্রান্স থেকে এসছে, তো ফ্রান্সের হাতে, তাদের হাতে কিন্তু চাবিকাঠি। এবার আমরা জানি না যে এখানে 63,000 কোটি টাকার একটা ডিল হয়ে গেল, ডিফেন্স ডিল, যেটা হচ্ছে নৌসেনার জন্য রাফেল কেনা হবে। সেই সময় এসওএস কোড আমরা পেয়েছি কিনা সেটা আমরা বলতে পারবো না, কারণ ওই ডিলটা এই যুদ্ধ পরিস্থিতিতে হলো, সেটাই হচ্ছে ফ্যাক্টর যে এই সময়ে 63,000 কোটি টাকার একটা ডিল করে এসওএস হয়তো পেলাম, আর যদি না হতো তাহলে হয়তো ওই ডিলটা হতো না, হয়তো পেয়েছি। যদি না পেয়ে থাকি আলটিমেট কিন্তু সব ফিচার্স আমরা নিয়ে কাজ করতে পারবো না, কারণ এরকম আগেও কেনা হয়েছিল যুদ্ধ বিমান, তার কিন্তু ফুল ফিচার্স এর জন্য এসওএস যে সফটওয়্যারের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড কিন্তু আজ পর্যন্ত আসেনি। সুতরাং এইগুলো একটা ফ্যাক্টর আছে। দ্বিতীয় হচ্ছে F-35 নিয়ে অলরেডি শুনেইছেন জাপানের স্টেটমেন্ট যে মোটামুটি F-35 এর কাছে, আমেরিকার কাছে এমন একটা কন্ট্রোলার আছে বা কোনো বাটন আছে যেটা প্রেস করলে F-35 খেলনার মতনই হয়ে যায় বা উঠতেই পারে না, লক হয়ে যায়, সেই রকম কিছু সিস্টেম আছে। তো সুতরাং এই যে জিনিসগুলো ঘটছে এইগুলো কিন্তু যা যাই কিনছেন না কেন দেখতে ভালো লাগছে, আলটিমেট মেক ইন ইন্ডিয়া এইটা যতক্ষণ না হচ্ছে পুরোপুরি ভাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো দেশের কাছে আমাদের পারমিশন নিয়ে নিয়েই কিন্তু চলে যেতে হবে অন্যান্য কোনো দেশের কাছে। আপনারা অলরেডি দেখেছেন যে আমরা সিডিএস এর মিটিং করার আগে, তার আগে দেখবেন যে প্রথম যখন টেরর অ্যাটাকটা হলো তারপরেই দেখেছেন যে বিভিন্ন রাষ্ট্রকে আমরা জানাতে শুরু করলাম। এটা কিন্তু যার কাছে পাওয়ার আছে তারা কিন্তু মানে ফুল ফ্লেজে পাওয়ার আছে, তারা কিন্তু জানানোর প্রয়োজনও মনে করে না, তারা শুধু অ্যানাউন্সমেন্ট করে। যেমন দেখতে পেয়েছেন ইসরায়েল গাজাতে অ্যাটাক করেছিল, তখন সেই ক্ষেত্রে কাউকে কারোকে কনফিডেন্সে কিন্তু নেয়নি। তো এই ফ্যাক্টর গুলো তো কাজ করেই, এই জন্য আমরাও চাইবো যে ছোট আকারে এই যুদ্ধটা হোক, মানে 3 দিন 4 দিন 5 দিন এই সবের মধ্যেই যুদ্ধটা হোক,
এবং একটা নির্ণায়ক ভূমিকা হোক। এবার যদি ফুল ফ্লেজে যুদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন যে কোনো না কোনো দেশের পিছন থেকে কিন্তু সাপোর্ট পাচ্ছে পাকিস্তান, এবং সেই হিসাবে কিন্তু যুদ্ধটা লম্বা চলতে শুরু করবে। শুরু তো করাই যায়, শুরু নিজের ইচ্ছাতেই হবে, কিন্তু শেষটা আমাদের ইচ্ছাতে কিন্তু নাও হতে পারে। তখনই আসল দেশের যত আপনি মুখোটা আছে সেইগুলো আপনি আস্তে আস্তে করে দেখতে পাবেন যে কোন কে দেশ কিরকম বয়ান দিল, অলরেডি পাল্টি খেলো কিনা, বা এইখানে অনেকে মকায় থাকবে যে এখান থেকে কোনো ডিফেন্স ডিল আমরা ক্যাপচার করি। যদি ডিফেন্স ডিল ক্যাপচার যদি না করতে পারি তাহলে উল্টো সিধে বয়ান দেবো বা ইন্টারন্যাশনাল ইত্তেসাদ দেবো। সেরকম দু চারটে পাঁচটা দেশই আছে। এবার রাশিয়ার কথা যদি বলেন, রাশিয়া হচ্ছে টেস্টেড ফ্রেন্ড বলাই হয়। আলটিমেট দেখা যাক যে এই পার্টিকুলার সময়তে কে কাকে হেল্প করে বা কে নিউট্রাল থাকে, এইগুলোই দেখার জিনিস। অবশ্যই পাকিস্তান হারাতে তো পারবে না কিছুই, পাকিস্তানের ক্ষতি তো প্রচুর হচ্ছেই হবে, আমাদের ইন্ডিয়ার মধ্যেও কিছু না কিছু ক্ষতি হবে। কারণ এটা তো বলা যাবে না যে আপনি যে এখান থেকে যে অ্যাটাকটা হবে সেটাই লাস্ট অ্যাটাক, ওখান থেকে অ্যাটাক আসবে না, অ্যাটাক তো এখানেও হবে। সেক্ষেত্রে একটা জিনিসই বলবো, যে মোটামুটি এই যে নার্ভাস দেখছেন বাজারকে আজকে, এই যে এত বড় বড় ক্যান্ডেল করতে করতে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট 20 মিনিটের মধ্যে উপর থেকে এই মোটামুটি ধরে নিন 24,400 থেকে 43 এই পর্যন্ত যে 20 মিনিটে পড়েছে এরকম করে করে আলটিমেট এটা গ্যাপ ডাউনের সঙ্গে কিন্তু দেখবেন এবং তলার দিকে চলে যাবে যখন সেকেন্ড মেতে বাজার খুলবে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখান থেকে তলার দিকের জন্য রেজাল্ট ভালো হয়েছিল, তারপরে তলার দিকের জন্য আসছে কেন, এটা বেয়ারিশ প্যাটার্ন হয়েছে, অবশ্যই হয়েছে, তলার দিকের জন্য আসবেও, কিন্তু এইরকম যে নার্ভাসনেস যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে বা এখানে যেটা শুরু হতে যাচ্ছে, কারণ এইটা তলা থেকেই অ্যাকচুয়ালি কিন্তু ড্র করাই আছে, প্রায় আমি 3-4 দিন আগে থেকেই ড্র করে রেখে দিয়েছি। সবাই জানেন মোটামুটি এই সব জায়গা থেকেই কিন্তু বুঝতে পারছেন এই লেভেলটা ব্রেক করে তলার দিকে চলা মানে কিন্তু মুভমেন্টাম আসবে। এখান থেকে অলরেডি এর কাছাকাছি পর্যন্তই এসছে। নিফটির ক্ষেত্রে যদি দেখেন এই লেভেলটাকে ব্রেক করেই ক্লোজিং দিয়েছে, আলটিমেট কিন্তু তলার দিকের জন্যই যাচ্ছে। এবং সেকেন্ড মেতে হয়তো এটা দেখতেও পাবেন যে গ্যাপ ডাউনের সঙ্গে হয়তো আমরা খুলেছি এবং সারাদিন স্টে করছি হয়তো গ্যাপ ডাউনের সঙ্গে, এটা হতে পারে। সেটা নিয়ে কালকে ডিটেলসে ভিডিও করবো যে কি কি হতে পারে। এখানে কোনো প্রেডিকশন কাজ করবে না, তো ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু আপনাকে ট্রেড নিতে হবে। আর যুদ্ধ নিয়ে যদি বলতে চান, আশা রাখবো যেটুকুনি করার, দেখুন বাস্তব যদি বলেন তাহলে তো রাখতে হচ্ছে একটা মানুষকে, একটা মানুষ কিভাবে এরম ভাবে মেরে ফেলে, তাও যে যার ধর্ম জিজ্ঞাসা করে। সবাই ঘুরতে গেছে, ওখানে যারা আছে তাদেরও পেট চলছে, সংসার চলছে, তারাও আলাদা কমিউনিটি থেকে, আমরা এইখানে যাদেরকে মেরেছে তারাও একটা আলাদা কমিউনিটি থেকে, তারা গিয়ে পয়সা খরচা করছে, তারা ঘুরছে, স্বর্গ দেখছে, তারা আনন্দ পাচ্ছে। সেখানে যারা থাকছে তারা তাদের কাছে ওটা ইনকাম হচ্ছে, তো ভালো মতনই চলছিল। এখানে কিছু দুষ্টু লোক আছে যারা বিদেশেই বসে থাকুক, দেশের মধ্যেই বসে থাকুক, তারা চাইছে যে এই রকম ভাবে একটা ইকোনমিক্যাল ক্রাইসিস তৈরি করে দেওয়ার, তাতে তাদের তাদের স্বার্থ যেটা আছে সেটা সিদ্ধি হবে। কিন্তু লোকাল যারা মানুষ, সে আপনি কাশ্মীরেরই বলুন আর আমাদের ভারতবর্ষের যে কোনো কোণেরই বলুন, আর ভারতবর্ষের মধ্যে কাশ্মীরও, কাশ্মীরের পার্টিকুলার একটা স্টেটের নাম নিচ্ছি এই জন্যই যে কাশ্মীরের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে এই পার্টিকুলার এইসব অ্যাটাকের ফলে। অন্যান্য কোনো স্টেট থেকে লোক যেতে ভয় পাবে, কারণ যেরকম ভাবে অলরেডি অ্যাটাকটা হয়েছে। তো এটা পাকিস্তান থেকে করানো, সেটা প্রমাণিত। এবং তার সঙ্গে যদি দেখেন কি নাম এসছে, আসিফ ফৌজি নাকি নাম এসছে, সেই মিলিটারি প্যারামিলিটারি ফোর্স,
তার ট্রেনিংই হাই, এখনো পর্যন্ত ধরা পড়েনি। তো এই ফ্যাক্টর গুলো আছে অলরেডি। তার সঙ্গে কিছু কিছু লোকাল সাপোর্ট আছে, সেগুলো আবার বিভিন্নভাবে লুকিয়ে চুরিয়ে ভারতের মধ্যে প্রবেশ করেছে পিওকে থেকে। তো এই ফ্যাক্টর গুলো আছে অলরেডি। এবার আরো অনেক ফ্যাক্টর আছে যেগুলো রাষ্ট্র ফ্যাক্টর। এখানে যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, রাষ্ট্র ফ্যাক্টর কিন্তু একটা বিরাট ভূমিকা নেবে। কেউ স্বার্থ খুঁজবে এর মধ্যে, কেউ খুঁজবে যে ইকোনমিটাকে ডেমোলাইজড করে দিই। আর আরো অনেক কথা যেগুলো এই মুহূর্তে বলতে চাই না, যে ভারতের ইকোনমিক ক্ষতি কি হতে পারে। এইবার সবই এস্টিমেট লাগানো অলরেডি হয়েছে, সেই সব নিয়েই লাস্ট বৈঠক অলরেডি চলছে। অ্যাটাক যে হবে সেটা হচ্ছে কনফার্ম। এটা কত দিনের জন্য, 3 দিন 5 দিনের মধ্যে যদি কোনো ডিসাইসিভ মুভ নেওয়া হয় বা অ্যাক্টিভিটিটা বন্ধ করা হয়, তাহলে হচ্ছে সব থেকে বেস্ট। এবং তার মধ্যেই যা যা করার সেইটুকুনি করতে হবে ফুল ফ্লেজে, নয়তো ইন্টারন্যাশনাল প্রেসার আস্তে আস্তে করে আসা শুরু হয়ে যাবে। আমরা ডিপেন্ডেন্ট অনেক দিক দিয়েই। তো সেগুলো যতক্ষণ না জিও পলিটিক্সটা বুঝছেন ততক্ষণ পর্যন্ত হয়তো পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তার জন্য যারা পলিটিক্যাল চ্যানেল আছে তাদেরগুলো দেখতে পারেন। কিন্তু আমরা অলরেডি কিন্তু এইটুকুনি মনে রাখবেন যে ডিপেন্ডেন্ট। আমাদের দেশে আগে একটা সুচ পর্যন্ত তৈরি হতো না, সব ইম্পোর্টই করতাম। আস্তে আস্তে মেক ইন ইন্ডিয়া হচ্ছে, কিন্তু দ্রুত গতিতে হচ্ছে না, আস্তে 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 করে হচ্ছে। এখানে কিন্তু দ্রুত গতিতে করতে হবে। যেমন আমরা জানতামই না যে ড্যাম বানাতে হবে। আমরা এটাই জানতাম যে ওই সিন্ধু নদীতে যদি বাঁধ দিতে হয়, জল বন্ধ করতে হয়, তাহলে বাঁধ দিতে হবে। অলরেডি বেশ কিছু 10 বছর ধরে বাঁধ তৈরি হয়েছে, আরো 4-5খানা বাঁধ হয়তো তৈরি হওয়ার পরিকল্পনায় আছে। কিন্তু এখন রাস্তা ঘুরিয়ে দেওয়ার মতনও একটা বাঁধ কিন্তু তৈরি হয়ে গেছে। তো সেইটা, যে ড্যামটা তৈরি হবে সেই ড্যামটাতে অলরেডি আছে, শুনতে পাচ্ছি এটা, যে ভেতরে টানেল করা আছে, শুধু ব্লাস্টিং করানো বাকি। ব্লাস্ট করালেই জল আর ওইদিকে পৌঁছাবে না, ওই টানেলের মধ্যে দিয়ে গিয়ে গুজরাট, রাজস্থানের মধ্যে পৌঁছে যাবে জল। তো জানি না এটা কতটা কি হবে, কি হয়েছে, কিন্তু ডেফিনেটলি একদিকে পাকিস্তানের খরা পরিস্থিতি তৈরি করে দেওয়া, একদিকে বন্যা তৈরি করে দেওয়া, এটা বোঝানো যায় যে অলরেডি গভর্নমেন্ট অনেক বেশি ডেপথে 10 বছর আগে থেকেই কাজ করেছে। তার মানে এখন যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা যে ঘটতে পারে সেইটা 10 বছর আগেই ভেবে সেই কাজগুলো কিন্তু করা হয়েছে। সেগুলোর এফেক্ট অলরেডি দেখতে পাচ্ছি। এবং সেই রকমই কিছু না কিছু তৈরি, আধুনিক যুগ, আধুনিক অস্ত্র, ইসরায়েল থেকেও লোক এসছে শুনেছি, 20-25 জন। আপনার B-16 আমেরিকান যেটা ক্যারিয়ার বা সেনা মুভ করার জন্য কম্পার্টমেন্ট, সেটা অলরেডি এসছে শুনেছি। কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যে এইটুকুনি বলতে পারবো না, কারণ জানি না। ডিটেলসে কোনো মিডিয়া খবর করতে পারছে না, তাদের কাছেই একমাত্র খবর আছে। তারা ওটা লিকেজও করতে পারবে না, কারণ তার জন্য আপনার ট্র্যাকিং লাগিয়ে দেওয়া হয়েছে। তো সুতরাং শেয়ারও তারা পোস্ট কোনো কিছু করতে পারবে না, করলেই কিন্তু ধরা পড়ে যাবে এবং পুরোপুরি ব্যান। ফুটেজ হয়তো আছে, কিন্তু তারা লিক করতে পারবে না। এবং সেই জন্যই মিডিয়ার মধ্যে নর্মালি কোনো রকম নিউজ নেই, মুভমেন্ট কি হচ্ছে কেউ জানে না। ইভেন আপনি যদি ডিফেন্সের কোনো রিটায়ার পার্সনের সঙ্গে কথা বলেন, তারাও কিন্তু কিচ্ছু জানে না। কোথায় কি হচ্ছে একমাত্র গভর্নমেন্ট জানে, আর প্রেজেন্ট সেনা জানে, আর মিডিয়া টুকটাক যেগুলো চোখের সামনে চলছে সেইগুলো জানে। এর বাইরে লিক কিছু হচ্ছে না, হবেও না।
এবং সবাই সেই জন্য প্রেডিকশন করছে, আমিও আমার তরফ থেকে প্রেডিকশন করলাম। জানি না কতটা ঠিক বলতে পারলাম। আমরা যুদ্ধ তো যে কোনো দিন, যেদিন থেকে শুরু করবেন, আলটিমেট গিলটি পাওয়া গেছে পাকিস্তানকে, তো যুদ্ধ শুরু হবেই, করবেও। এবং বারবার 3 বার 4 বার অলরেডি প্রধানমন্ত্রী বিভিন্ন রকম ভাবে আস্তে আস্তে করে মেসেজ দিয়েছে, কিন্তু লাস্টে একটা এনক্রিপ্টেড মেসেজ দিয়েছেন। সেই মেসেজটার এগেনস্টে যদি দেখেন তাহলে কিন্তু সময় কিন্তু খুব কম। যদি কাজ দেখেন অনেক বড় ধরনের কাজ করতে হবে, সুতরাং সেই রকমই কিছু ভাবছে। এবং লাস্টে আবার এটাও যোগ করে দিয়েছিলেন যে আহ, যে এই এই যে সময় চলছে এইটাকে নিয়ে আমরা বলছি না। তো এটা হচ্ছে কোনো আইআইটি সবাই বলছিলেন, যারা এখানে আইআইটিয়ান আছেন সেখানে গিয়ে বলছিলেন। তো এই এই জিনিসগুলো দেখে বোঝা যায়। এবং মোদি গভর্নমেন্ট এইটুকুনির জন্য বিখ্যাত, যে সারপ্রাইজ দেওয়ার জন্য। সুতরাং এটা ভেবে নেবেন যে সারপ্রাইজটা একটা কিছু না কিছু হবে, চমক থাকবে। এবার কোন দিক দিয়ে কিভাবে সারপ্রাইজ আসে, যুদ্ধ যদি 1-2 দিনের মধ্যে শেষ হয়ে যায় তো মার্কেটের জন্য ভালো, আমরা মার্কেট করি। এই যুদ্ধটাতে সেরকম বিশেষ কিছু ভয় পাওয়ার মতন কিছু নেই, কারণ এটা হচ্ছে একটা লিমিটেড ওয়ার। এইটুকুনি বুঝতে পারছি, যেটা সীমিত সময়ের মধ্যে যুদ্ধ হবে এবং সীমিত জায়গার মধ্যেই হবে। সুতরাং কোথায় কোথায় হবে, এবার যেখান থেকে ধরুন অ্যাটাক আসা শুরু হবে পাকিস্তানের, সেই সব জায়গায় অ্যাটাক অবভিয়াসলি হবে। এবং পাকিস্তান একটা ছোট্ট জায়গা, তো ওদের দেশে পুরোপুরি সব জায়গার মধ্যেই অ্যাটাক হতে পারে। তো এইটা হচ্ছে একটা ফ্যাক্টর। এবার যখন শুরু হয়ে গেল তারপর কিন্তু কার কি রোল, সেটা কিন্তু আস্তে আস্তে 2 দিন 3 দিন যাওয়ার পর বুঝতে পারবেন। তখন বুঝতে পারবেন যে ইন্টারন্যাশনালি কিরকম কে প্রেসার দিচ্ছে, কে ভেতরে ভেতরে কারচুপি করছে, কে ডিল করছে। এই জায়গাগুলো কিন্তু ভেতর ভেতরে আপনারা কিন্তু জেনে যাবেন, এবং মিডিয়াতে সেই খবরগুলো চলতেও শুরু করবে যে কে কি তার আহ, মায়ের মানে কি, এবং কে কি বলতে চাইছে, কোথায় ডিল করতে চাইছে, এবং কে ব্যাকডোর দিয়ে সাপোর্ট করছে, সেগুলো কিন্তু পুরোপুরি ওপেন হতে শুরু করবে যখন যুদ্ধ চলতে শুরু করবে। এখনো শুরু হয়নি, সুতরাং কেউ কোনো রকম এরকম ভাবে কথা বলছে না। যখনই শুরু হয়ে যাবে তখনই কিন্তু শুরু হবে। এবং দেশের ভেতর থেকেও বেশ কিছু আপনার দেখবেন ওই যারা নিজেদের বলবো সো কল্ড সেকুলার বলতে থাকে, তারাও দেখবেন কিছু না কিছু রূপে বেরিয়ে আসবে। সবসময় প্রত্যেকটা রূপ কিন্তু আলাদা হয়, এটাও কোনো বহুরূপী রূপ ধরে আসবে। সেটাকে কিভাবে গভর্নমেন্ট হ্যান্ডেল করবে সেটাই হচ্ছে দেখা। আশা করছি খুব তাড়াতাড়ি যুদ্ধ শেষ হোক, শুরুই হয়নি। তো আশা করব যুদ্ধ শুরু হলে খুব তাড়াতাড়ি শেষ হোক যুদ্ধ, এবং আমরা আবার খুশহাল ভাবে বাঁচতে পারি। কারণ ইকোনমিক প্রেসারের ওপর সবকিছু জিনিস দাঁড়িয়ে আছে। আহ, একদিকে তেলের দাম, দ্বিতীয় হচ্ছে আপনার আহ, খাবার জিনিসের, ওষুধের দ্রব্যমূল্য, এসব যে বাড়তে থাকবে তার এফেক্ট কিন্তু পড়ে, ইকোনমির উপর একটা চাপ পড়ে। সেটা যত তাড়াতাড়ি সমাপ্ত হবে সেটাই কিন্তু কাম্য। যে ঘটনাটা ঘটিয়েছে পাকিস্তান, সেটা মানব সমাজের জন্য খুবই খারাপ জিনিস, এটা রিটালিয়েট করতেই হয়। না কিছু করলে এটা বাড়তেই থাকবে, এটা একটা বিমারির মতন। তো সাধারণ মানুষ গেছে ঘুরতে, সে যে কোনো ধর্মের হতে পারে, ধর্ম জিজ্ঞাসা করে এই যে রাহাজানি, এগুলো কিন্তু বন্ধ হওয়া উচিত। এটা সভ্য সমাজ, তো সভ্য সমাজের মধ্যে ডিবেটের মাধ্যমে যে কোনো জিনিসের প্রতিকার হওয়া উচিত, কিন্তু সেটা হয় না। আহ, তো এখানে সভ্য সমাজের মধ্যে কিছু মানুষ থাকেন যারা অসভ্য, তারাই চান না হয়তো এগুলো করতে, কিন্তু আলটিমেট এটা করে লাভ তো কিছু হয় না, লাভ কিছু হয় না। ডিসিশন নিতেই হয়, গভর্নমেন্টকে বাধ্য হয়ে ডিসিশন নিতে হয়েছে। হয়তো বাংলাদেশ ইস্যুতে অলরেডি দেখেছেন আমাদের
এর তরফ থেকে, প্রধানমন্ত্রীর তরফ থেকেই বলুন বা গভর্নমেন্টের তরফ, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বলুন, কিচ্ছু বলেনি। নর্মালি বিশেষ কিছু কোনো স্টেটমেন্টই নেই। কয়েকবার বারণ করেছে, ব্যাস এই পর্যন্ত, কিন্তু কোনো বিশেষ স্টেটমেন্টই নেই। কিন্তু এরাও আবার ইনভলভ হয়ে পড়বে কিনা এই পাকিস্তান যুদ্ধের মধ্যে, এটাও একটা বড় পার্ট। কোনোভাবে পেছনে ব্যাকডোর দিয়ে সাপ্লাই হয়ে গেছে কিনা কোনো রকম মিসাইল, তাহলে বোমার শব্দ আপনি আমিও পাবো, কারণ আমরা বাংলাতেই থাকি। তো এইগুলো হচ্ছে একটা ফ্যাক্টর আছে, বড় ফ্যাক্টর। তো এগুলো নিয়েই কিন্তু আলটিমেট দেখতে হবে যে আলটিমেট 3 দিন 4 দিন 5 দিনের মধ্যে কি হয়। এবং আশা করছি যেমন পাকিস্তানি একজন মিনিস্টার বলেছেন 24 থেকে 36 ঘন্টার মধ্যে, তো এক্সপেক্ট করছি তাই হবে হয়তো। 24 ঘন্টা মানে রাত্রি 2টোর সময় বলেছে, আজকে এখন বাজে হচ্ছে বিকাল 5:30। তো মোটামুটি এই সময় তো অলরেডি কেটে গেছে, এবং রাত্রি 2টো হলে 24 ঘন্টা, তারপরেও 36 ঘন্টা, তার মানে আগামী কালকে শুরু হতেই পারে, বা আজকে মধ্যরাত্রির থেকেও কিন্তু শুরু হতে পারে। আর এছাড়াও অনেকগুলো দিক আছে। এবার সেনা যদি ঠিক করে যে আজকালের মধ্যে হবে না, অন্য কোনো দিন হবে, শুক্রবার মাঝরাত্রি থেকে হবে, তাহলে সেই দিন থেকেই হয়তো হবে। কিন্তু আমরা জানি না যে কবে থেকে কি হবে। খবর পাবেন যখন শুরু হয়ে যাবে, তখন খবর পাবেন। আর লাইভ কেউ কভারেজ করতে পারবে না, এটা ইনস্ট্রাকশন আছে। আর কেউ কিছু জেনে গেলেও জানাতে পারবে না, সেটাও ইনস্ট্রাকশন আছে। মোটের ওপর এটাই যে যত তাড়াতাড়ি এই সমাপ্ত হয় ততই ভালো আমাদের জন্য। কারণ আমরা হচ্ছে সব সাধারণ মানুষ, সার্ভাইভ করতে গেলে, লম্বা সিচুয়েশন অনুযায়ী সার্ভাইভ করতে গেলে কিন্তু প্রবলেম। তো সেই সব জিনিসগুলো ভেবেই দেখছি। যদিও ভারত ভ্যাকসিনের সময় অলরেডি দেখিয়ে দিয়েছে যে 140 কোটি 50 কোটি লোককে ভ্যাকসিন দিয়েও বিদেশে কয়েক হাজার কোটি লোক হবে, তাদেরকে প্রত্যেককে ভ্যাকসিন পাঠিয়ে দিয়েছে। মানে আফ্রিকা, পুরো আফ্রিকায় যত লোক থাকে প্রত্যেককে ভারতীয় ভ্যাকসিন গেছে। ইভেন বিভিন্ন দেশ এছাড়াও পাকিস্তানকেও মনে পাঠিয়েছে, বাংলাদেশেও গেছে, শ্রীলঙ্কা গেছে। কম কম লোক, কিন্তু ওটা হবে যে আমাদের আগে 150 কোটি ছাড়াও হয়তো 150-200 কোটি লোককে ভ্যাকসিন পাঠিয়েছে। এটা সাকসেসফুলি যখন করতে পেরেছে শর্ট টাইম ফ্রেমের মধ্যে, এবং শুধু ভ্যাকসিন বলে নয়, দুবার ভ্যাকসিন দেওয়ার পর অলরেডি একবার কিন্তু বুস্টারও দিয়েছে। তো সেই সেই যে জিনিসগুলো আছে অলরেডি, সেগুলো কি দেখেই বোঝা যাচ্ছে যে অনেক ভালোভাবে কাজ করছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এটাকেও আশা করি ভালোভাবে হ্যান্ডেল করবে। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল এই জন্যেই যে পরিস্থিতিগুলো কিভাবে ব্যাখ্যা করব সেটা আমি সঠিকভাবে বলতে পারছি কিনা, কারণ এইগুলো নিয়ে তো ভিডিও করা কোনো আমার অভ্যেস নেই। সুতরাং এগুলো নিয়ে বলতে বলতে, ভেবে ভেবে বলতে বলতে, যেগুলো পয়েন্টগুলো আমার মাথার মধ্যে এই মুহূর্তে আসছে, সেইগুলো ভেবে বলতে গিয়েই লম্বা হয়ে যাচ্ছে। অলরেডি 28 মিনিট 53 সেকেন্ড চলছে, সেক্ষেত্রে 30 মিনিটের মধ্যে ভিডিও, আধ ঘন্টার মতন ভিডিও হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ। আগামীকালকে ডিটেলসে আলোচনা করবো নিফটি ব্যাংক নিফটি নিয়ে। লেভেল আলোচনা করবো না, লেভেল আলোচনা করে কিন্তু কোনো লাভ নেই এই মুহূর্তে।